দীর্ঘদিনের মিত্র কিন্তু এবার মুখোমুখি অস্ত্র হাতে। দক্ষিণ সুদান ও উগান্ডার সেনাদের মধ্যে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি অভিযোগ, বিতর্কিত সীমান্তের মালিকানা দাবি এবং হঠাৎ বন্দুকযুদ্ধ এই দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। উগান্ডা দাবি করেছে দক্ষিণ সুদানের সেনারা পশ্চিম নাইল অঞ্চলে তাদের ভূখণ্ডে ঢুকে ক্যাম্প করেছিল। সতর্ক করার পরও তারা সরে না যাওয়ায় উগান্ডা বলছে বাধ্য হয়ে তারা বল প্রয়োগ করে। এতে এক উগান্ডান সেনা নিহত হন। পাল্টা গুলিতে নিহত হন 3 দক্ষিণ সুদানি সেনা। কিন্তু দক্ষিণ সুদান বলছে অন্য কথা। তারা জানায় সংঘর্ষ হয়েছিল নিজেদের এলাকা কাজোকেজি কাউন্টিতে। নিহত হন তাদের 2 সেনা, 2 পুলিশ এবং 1 কারারক্ষী। স্থানীয় নেতাদের দাবি উগান্ডা ছিল আগ্রাসী। তারা ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে হামলা চালায়। এই সংঘর্ষে সীমান্ত এলাকার মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। শিশুরা হারিয়ে গেছে, বহু পরিবার গৃহহীন। প্রশ্ন উঠছে, দুই দেশের মধ্যে শান্তি চুক্তি ও দীর্ঘদিনের মৈত্রী সত্ত্বেও কেন এমন রক্তক্ষয়? মূল ইস্যু ঔপনিবেশিক আমলের সীমান্ত বিভাজন। বহু বছর ধরেই দক্ষিণ সুদান ও উগান্ডা সীমান্তে স্পষ্ট ডিমার্কেশন নেই। 2010 সালেও একই রকম সংঘর্ষ হয়। তৎকালীন 2 রাষ্ট্রপতি সীমানা নির্ধারণে একমত হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এদিকে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিজেক মাচার বিরোধ আবারও চরমে। উগান্ডা বরাবরই কিয়ের পক্ষ নিয়েছে, এমনকি 2013 ও 2025 সালেও কিয়েরকে সহায়তা দিতে সেনা পাঠিয়েছে। এবার সংঘর্ষে কিরপন্থী বাহিনী ও উগান্ডা একসঙ্গে হোয়াইট আর্মি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে জড়িত। কিন্তু এই মিত্রতা নিয়েও ক্ষোভ রয়েছে দক্ষিণ সুদানে। অনেকেই বলছেন উগান্ডার সামরিক হস্তক্ষেপ তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। এমনকি অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে, যদিও উগান্ডা তা অস্বীকার করেছে। তবে বড় প্রশ্ন হলো, দুই দেশের সেনাবাহিনীর এই সংঘর্ষ কি নিছক ভুল বোঝাবুঝি, নাকি মৈত্রীর অন্তরালে জমে থাকা আস্থাহীনতার বহিঃপ্রকাশ? এই উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশ আবারও যৌথ তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সীমান্ত নির্ধারণের চূড়ান্ত সমাধান ছাড়া কি এমন সংঘর্ষ আবারও হবে না? এই সংঘর্ষ শুধু 4 জনের মৃত্যুই নয়, এটি ভবিষ্যতের বড় সংঘাতের বার্তা কিনা তা বোঝা যাবে সময়ের সঙ্গে। তবে আপাতত বন্ধুত্বের দেয়ালে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।